এটি গাজা উপকূলের এখনকার প্রতিদিনের চিত্র। একসময় যেখানে সারিবদ্ধ নৌকার ভিড় ছিল, আজ সেখানে ভাঙাচোরা ধ্বংসাবশেষ। ইসরায়েলি হামলায় ধ্বংস হয়েছে প্রায় সব নৌকা। একমাত্র আয়ের উৎস মাছ ধরার সরঞ্জাম ধ্বংস হয়ে গিয়েছিল যুদ্ধে। এমনই এক ক্ষতিগ্রস্ত জেলে আহমেদ আল হাসি। গাজার জেলেদের সে দুঃখগাথাই তার কণ্ঠে। তারা আমাদের সব নৌকা ধ্বংস করে দিয়েছে। আমাদের জীবিকা পুরোপুরি শেষ হয়ে গেছে। সমুদ্রে যাওয়ার অনুমতিও খুব সীমিত। জায়নবাদী সেনারা মাছ ধরার জন্য আমাদের গভীর সমুদ্রে যেতে দেয় না। গাজার ফিশারম্যান অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, এখন কেবল ছোট নৌকাগুলো সমুদ্রে যেতে পারে। বেশিরভাগ নৌকারই ইঞ্জিন নেই, পড়ে আছে অকেজ অবস্থায়। জেলেদের সমুদ্র যাত্রা নির্ভর করছে শুধু হাতে টানা দাঁড়ের উপর। সমুদ্রে আমাদেরকে 10 মিটারও যেতে দেয়া হয় না। আল্লাহর উপর ভরসা রেখে মাছ ধরছি। প্রতিনিয়ত আমাদের মনের মধ্যে থাকে যে কোনো সময় তারা গুলি চালাতে পারে, নৌকা জব্দ করতে পারে। এমন আতঙ্ক আর শঙ্কা নিয়েই আমাদের এখনকার জীবন। সমুদ্রের ভেতরে যেতে না পারায় বড় মাছ ধরা প্রায় বন্ধ। যেটুকু ধরা পড়ে তা দিয়ে জেলেদের সংসার চালানোই কঠিন। 2 বছরের যুদ্ধ শেষ হওয়ার পর এখনো খাদ্য ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে হাজারো জেলে পরিবার। আগের ফেলে দেয়া নষ্ট হয়ে যাওয়া জালগুলোই আবার কুড়িয়ে এনেছি। সেগুলো সেলাই করে জোড়া লাগিয়ে ব্যবহার করছি। সন্তানদের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য যতটা পারছি করে যাচ্ছি। যে গাজাবাসীর বেঁচে থাকার একমাত্র ভরসা ছিল সমুদ্র, সেটি এখন ভয়, ক্ষতি আর অনিশ্চয়তার প্রতীক। সবার মনে একটাই প্রশ্ন, গাজা উপকূলের বাসিন্দাদের আশা নিরাশার এই দোলাচলের শেষ কোথায়? ইমতিয়াজ আহমেদ, RTV।